ওম অখণ্ড সংহিতা বা শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী তার ২০ খণ্ড। একের বিতরিত শোক। ওই শ্রীশ্রীবর্ণী ওই পত্রেই আরও লিখিলেন, তোমাদের কাহারও পূজিত বা বাঞ্ছিত বা আকাঙ্ক্ষিত কোনো দেবতার পূজা লোপ করার আমার উদ্দেশ্য নহে, কিন্তু এক এক দেবতার পূজকেরা যে অন্য দেবতার পূজককে হেয় বা বিদ্বেষ মনে করে, তাহা আমাকে পীড়া দিতেছে। বহু ঈশ্বর মানতে গেলে কোন দেবতা শ্রেষ্ঠ কোন দেবতা নিকৃষ্ট বলিয়া বিবেচিত হবেনি। ভারতের সাম্প্রদায়িক পুরাণ গ্রন্থগুলির মধ্যে ওই শ্রেষ্ঠতা বোধ বা নিকৃষ্টতা বোধ লক্ষ্য করা যায়। যে যার পূজক সে তাকে কুলীন করিবার চেষ্টা করিবে। ইহা মনুষ্য চরিত্রের স্বাভাবিক। আমি চাই ভিন্ন ভিন্ন মতের পূজকেরা, ভিন্ন ভিন্ন পথের অনুশীলনকারীরা সকলে একটি স্থানে মাঝে মাঝে খোলা মনে খোলা প্রাণে মিলিত হইবার অভ্যাস অর্জন করুক। যাহার ফলে আস্তে আস্তে সকলের মধ্যে গভীর আধ্যাত্মিক প্রীতির সৃষ্টি হইবে। প্রাচীন ঋষিদের উপলব্ধি ছিল যে একের মধ্যে সব এবং সবার মধ্যে এক নিত্য বিরাজমান। আজিকার দিনেও সেই উপলব্ধিটুকু নবজাগ্রত মানুষের মনে জাগিয়ে উঠবে না কেন? একজনের ভিতরে যে সবই আছেন একেবারে অভিন্নভাবে, এই বোধ না জাগিলে ধর্ম তো মহা আড়ম্বরের ঐশ্বর্যই মাত্র অনুসৃত হইবে। প্রকৃত ধর্মকে বুঝিবে কে?